প্রিয় দর্শক শ্রোতা, আজকে সূরা আর রহমানের এমন একটি ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী আয়াত আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ৩১ বার বয়ান করেছেন। এই আয়াতটি ইশারের নামাজের পর পড়তে হবে। আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আপনি তা পাবেন। আপনি এই আয়াতটি কিভাবে পড়বেন তাও আমি বলবো। এটি একটি পরীক্ষিত আমল, বলুন না সুবহানাল্লাহ। এর বরকতে আপনার যা যা প্রয়োজন তা সকাল হওয়ার আগেই ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। যদি রিজিক চান তাহলে রিজিকের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। এই আমলটি আপনাকে ইশারের নামাজের পর করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যে মাকসুদের জন্য করবেন, যে কাজের জন্য আপনি এই আমলটি করবেন, আল্লাহ তাআলার হুকুমে সকালের মধ্যেই আপনার সে কাজ পূরণ হয়ে যাবে। এই আমলটি আপনাকে সম্পূর্ণ ইকিনের সাথে করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি একটি কার্যকারী আমল। তবে মনে রাখবেন, এই আমলের একটি বিশেষ শর্ত আছে, যে বিশেষ শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। হতে পারে কিছু লোক আগে থেকেই এই শর্তের উপর কাজ করে আসছেন, কিন্তু যারা করছেন না তাদের জন্য জরুরি হলো শর্ত সাপেক্ষে এই আমলটি করবেন। যদি আপনি এই আমলে এই শর্তের সাথে পালন করেন তাহলে বিশ্বাস করুন আপনার জিন্দিগির মোড় ঘুরে যাবে আর আপনার কপাল খুলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আর আপনার জিন্দিগি থেকে সকল পেরেশানি, বিপদ আপদ, রোগ শোক আল্লাহ তাআলা দূর করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত প্রতিটি লাইন মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। দেখবেন টেনে টেনে শুনলে আমলটি বুঝতে পারবেন না। এই আয়াতের আমলটি খুবই সহজ, কিন্তু এর বরকত খুব বেশি। আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানের মধ্যে এই আয়াতটি আল্লাহ তাআলা ৩১ বার বয়ান করেছেন। বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অনেক সহজ। আপনারা এই আয়াতটি আমল কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব। আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে পড়ে সহি শুদ্ধ করে শিখবেন, তারপর আমল করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামতের সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার দেওয়া কোনো নিয়ামতকে অস্বীকার করবে? হে আমার বান্দারা, তোমরা আমার দেওয়া কোনো নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতে মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করছো। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের শুকর আদায় করি কিনা। মনে রাখবেন, এই আয়াতে প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, চাই তা ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারে চিন্তা করা আর আল্লাহ তাআলার শুকর আদায় করা আর না শুকরিয়া থেকে বেঁচে থাকা। বিশ্বাস করুন, যে লোক শুকর আদায় করে তার নসিব আল্লাহ তাআলা খুলে দেন, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আর তাকে এত বেশি দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়, এত বেশি তাকে নিয়ামত দান করেন। আর না শুকরিয়াকারী সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এ আমলের শর্ত হলো আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং বাবা মার খেদমত করা।
যাদের বাবা মা জীবিত আছেন তাদের বাবা মার খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হবেন। বাবা মাকে কষ্ট দিলে যতই আমল করুন না কেন কাজ হবে না। প্রিয় দর্শক, আসুন আমলটি নিয়ম শিখে নেই। আপনি ইশারের নামাজের পর 33 বার এই আয়াতটি পড়বেন। ইশারের নামাজের পর আপনারা পবিত্র ইশারের ফরজ, সুন্নত, বেতরে নামাজের পর আপনারা এই আয়াতটি 33 বার পাঠ করবেন। প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, আপনি যে দরুদেই পারেন, কিন্তু উত্তম হয় দরুদে ইব্রাহিম পাঠ করা। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদটি পাঠ করা। আপনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, সন্তুষ্টি করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমলনামায় 10টি নেকি দান করবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি রহমত বর্ষিত করবেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনারা সূরা আর রহমানের এই আয়াতটি পাঠ করবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাতের আঙ্গুলের কড়ায় গুনে গুনে পড়বেন আর এই আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আমার আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই, আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি, আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন, আল্লাহ তাআলা নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করবেন, তারপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চান, আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সে হাজত পূরণ হবে। প্রিয় ভাই বোনেরা, আমি যে শর্তের সাথে এই আমলের কথা বলেছি সে শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন, তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে, প্রতিটি প্রয়োজন পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনার আমার সকলের মনের বাসনা পূরণ করে দেন, আমিন। দর্শক শ্রোতা, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ আমি আমলের নিয়মটি আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। আপনারা পবিত্র ইশারের নামাজের পর, আপনারা ফরজ, সুন্নত, বেতরের নামাজের পর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সূরা আর রহমানের এই ছোট্ট আয়াতটি 33 বার পাঠ করবেন। তারপর আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার দু হাত তুলে দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। আপনার যা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনি যা প্রয়োজন, আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন, আপনার অনেক টাকা পয়সা দরকার, আপনার ঋণ থেকে মুক্তির জন্য, ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য, শত্রুমি থেকে, এইরকম বিপদ আপদ থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, এক কথায় যা যা প্রয়োজন আপনার দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। পরীক্ষিত দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, শোনেন এবং মনোযোগ দিয়ে আপনারা এই আমলটি নিয়ম মেনে আমল করতে পারেন, অবশ্যই আপনার ফল পাবেন। পরীক্ষিত এই আমল। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই আমলটি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। হতে পারে কিয়ামতের দিন এই একটি শেয়ারের মাধ্যমে আপনার নাজাতের ওসিলাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।